সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান সংযমের ও সংশোধনের। রমজান এলে রোজা ঘিরে উৎসাহ যেমন বাড়ে, তেমনি ছড়িয়ে পড়ে কিছু ভ্রান্ত ধারণাও। কি করলে রোজা ভেঙে যায়, কোনটা মাকরু আর কোনটি একেবারেই রোজার পরিপন্থী, এসব নিয়ে অনেকের মাঝেই রয়েছে বিভ্রান্তি। অজ্ঞতার কারণে অনেকে অযথা দুশ্চিন্তায় পড়েন, আবার কেউ কেউ অবহেলায় করে বসেন গুরুতর ভুল। তাই রোজা শুদ্ধ রাখতে প্রয়োজন সঠিক জ্ঞান ও সচেতনতা। রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত মাজলেই রোজা ভেঙে যায়, এ ধারণা ঠিক নয়। দাঁত ব্রাশ করলে রোজা ভাঙে না, তবে অসাবধানতায় পেস্ট গিলে ফেললে রোজা ভেঙে যাবে। তাই অনেক আলেম রোজায় টুথপেস্ট এড়িয়ে চলতে বলেন। উত্তম বিকল্প উদ্ভিদ মিসওয়াক। প্রয়োজনে অল্প ও কম সুগন্ধিযুক্ত পেস্ট ব্যবহার করে সতর্কতার সঙ্গে দাঁত মাজা যেতে পারে। ভুল করে কিছু খেয়ে ফেললেই রোজা ভেঙে যাওয়ার ধারণাও ভুল। কেউ যদি একেবারেই ভুলবশত খেয়ে ফেলেন এবং মনে পড়ার সঙ্গে সঙ্গে থেমে যান, তাহলে তার রোজা ভাঙবে না। এছাড়া রোজায় সব ধরনের ওষুধ নিষিদ্ধ, এই কথাটাও সঠিক নয়। মুখে খাওয়ার ওষুধ সেহরি বা ইফতারের পর নিতে হবে, তবে চোখের ড্রপ, কানের ড্রপ বা ইনজেকশনের মতো কিছু ওষুধে রোজা ভাঙে না। তবে স্যালাইন বা শক্তি সরবরাহ করা ইনজেকশন নিলে রোজা ভেঙে যায়। অসুস্থ হলে রোজা রাখা হবে কিনা তা চিকিৎসকের পরামর্শেই ঠিক করা উচিত। এছাড়া শুধু খাবার পানীয় থেকে বিরত থাকলেই রোজা কবুল হবে, এই ধারণাও ভুল। রোজা শুধু শারীরিক সংযম নয়, বরং মানসিক ও নৈতিক সংযমও। গীবত, মিথ্যা, গালিগালাজ বা অপবাদে জড়ালে রোজার সওয়াব নষ্ট হয়ে যেতে পারে, তবে রোজা ভঙ্গ হয় না। শিশুকে দুধ পান করালে রোজা ভঙ্গ হয় না, তবে শিশু, অসুস্থ, ভ্রমণকারী, অন্তঃসত্ত্বা ও দুগ্ধদানকারী নারীর জন্য রোজা পালনে ছাড় রয়েছে। আর সব থেকে হাস্যকর ভ্রান্ত ধারণা হলো মুখের লালা গিলে ফেললে রোজা ভেঙে যায়। এমন চিন্তার কোনো ভিত্তি নেই। নিজের লালা গলাধকরণ স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া, এতে রোজা নষ্ট হয় না। তবে মুখে অনেকক্ষণ জমিয়ে রেখে লালা গিললে রোজা নষ্ট হবে। ইচ্ছাকৃতভাবে অন্যের লালা গ্রহণ বা অন্তরঙ্গ আচরণে জড়ালেও রোজা ভেঙে যেতে পারে। তাই সঠিক জ্ঞান অর্জন করে রোজা পালন করা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। রায়হানা হক মুন, RTNN।